আনুষ্ঠানিকভাবে জানার পরই গণভোট নিয়ে কথা বলবে কমিশন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি আরও জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিলের পর কোথাও কোনো অনিয়ম দেখা দিলে সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে ইসি। এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে এরই মধ্যে সংলাপ শুরু করেছে কমিশন। আর প্রথম দিনে কয়েকটি দল অভিযোগ করেছে এখনও দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। ফারজানা আক্তারের প্রতিবেদন। নির্বাচনের প্রস্তুতি, পরিবেশ, বড় রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন অন্যান্য দলের প্রতিনিধিরা। নির্বাচন অফিস ৫-৭টা করে এক জায়গায় তৈরি হয় এবং সেখানে দেখা যায় যাদের টাকা আছে তারা ওই টাকা ব্যবহার করে অফিস খোলে, সেখানে ক্রাম খেলা হয়, সেখানে লুডো খেলা হয়। আরপিওর প্রস্তাবনা তৈরি করবার আগেই রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ, সুপারিশ নেওয়াটা আপনাদের জন্য প্রায় বলতে পারেন ফরজ কাজ ছিল। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ইসির প্রতি আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নির্বাচন কমিশন কিন্তু দুর্বল না, খুব শক্তভাবে কিন্তু আমরা কাজ করার প্রস্তুতি নিব। আপনারা খালি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। এদিকে গণভোট ইস্যুতে সিইসিকে প্রশ্ন করা হলে তিনি এখনই কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। যে আমার তো বক্তৃতাটা শোনার সুযোগ হয় নাই, আমি আপনাদের সাথে এখানে মিটিং এ ছিলাম, আমি বক্তৃতা শুনি নাই। একটা জিনিস যেটা আমি শুনি নাই, এটা উনি কোন লাইনে বলেছেন, কি বলেছেন, আর ওনাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। ভোটের সময় পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরের যে চিত্র তা হতাশাজনক। আচরণবিধি ভঙ্গ করলে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলেও জানান সিইসি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।